নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি নিয়ে এসেছি আবার একটা সম্পূর্ণ নতুন রেসিপি। আজ আমি তৈরি করেছি চালতার আচার। আমরা অনেক রকমেরই আচার খাই, কিন্তু এই চালতার আচার কিন্তু সম্পূর্ণ অন্যরকম। আর এই আচারটা দুর্দান্ত খেতে হয় আর দারুণ লোভনীয়। আমি এখানে দুটো চালতা নিয়ে নিয়েছি আর এইগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। চালতা কাটার বেশ ঝামেলা, আর এই চালতা দুটো কাটতে আমার বেশ সময় লেগেছে। ওপরের খোলাটা ছাড়িয়ে নিয়েছি আর ভিতরের আঁশটাকে ছাড়িয়ে নিয়েছি। তবে এই ছাড়াবার সময় কিন্তু খুব সাবধানে করতে হবে, কারণ এগুলো এত স্লিপ করে যে কোনো মুহূর্তে হাত কেটে যাবার সম্ভাবনা। বিশেষ করে এই ভিতরের আঁশগুলো ছাড়াতেই ভীষণ হাত স্লিপ করে। যাই হোক, আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এইগুলোকে কেটেছি আর এরপর ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি একটু নুন দিয়ে। ভালো করে সিদ্ধ করে নেবার পর আমি এইটাকে এখন একটা ঝাঁঝরিতে আমি ছেঁকে নেব। আমি গ্যাসটা আগেই অফ করে দিয়েছিলাম, আর এখন ঝাঁঝরিতে চালতাগুলো আমি ছেঁকে নিচ্ছি আর একটু জল ঝারিয়ে রেখে দেব। এইটা কিছুক্ষণ একটু ঠান্ডা হোক, আর এইদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। আমি কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিলাম 2 চামচ ধনে, 2 চামচ গোটা জিরে আর 1.5 চামচের মতো মৌরি, আর দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা। এখন শুকনো কড়ায় লো ফ্লেমে এইগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব, কারণ এই সময় যদি গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকে তাহলে কিন্তু এইগুলো পুড়ে যেতে পারে, আর এইগুলো পুড়ে গেলে এর গন্ধ কিন্তু একদম থাকবে না। এদিকে কথা বলতে বলতে এইগুলো আমার ভালো করেই ভাজা হয়ে গেছে। এইগুলো আমি একটা হামানদিস্তার মধ্যে নিয়ে নেব। আমি গ্যাসটা অফ করে দিয়েছি আগে থেকে, কারণ গ্যাস জ্বালা থাকলে আরও বেশি এইগুলো ভাজা হয়ে যাবে, তাই গ্যাস অফ করে দিয়েছি। আর এখন আমি ধীরে ধীরে এইগুলো এই হামালদিস্তার মধ্যে নিয়ে নিচ্ছি, আর তারপর এইগুলোকে একটু ঠান্ডা হতে দেবো, আর তারপর আমি গুঁড়ো করে নেব। যে কোনো আচারে এই রকম যদি ভাজা মশলা দেওয়া যায় তাহলে কিন্তু আচারের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আমি অনেকটাই ভাজা মশলা তৈরি করেছি, এতটা আমার আচারে লাগবে না। আর এখন আমার এগুলো একটু ঠান্ডা করে আমি গুঁড়ো করে নিয়েছি। এখন একটা বাটি নিয়ে নিয়েছি, এতে আমি এটা ঢেলে রাখলাম। এখন আমি এইটাকে একটু চাপা দিয়ে এক সাইডে সরিয়ে রাখলাম, আর ওই সিদ্ধ হয়ে যাওয়া চালতাগুলো আমি একটুখানি করে থেঁতো করে নেব, কারণ চালতাকে একটু থেঁতো করে নিতে হয়, তবে এর মধ্যে ভালো করে মিষ্টিটা ঢোকে। আর চালতার আচার করার আগে সবসময় সিদ্ধ করে জল ফেলে দিতে হয়, কারণ এর একটা হালকা তিঁতো ভাব থাকে বা কষা ভাব থাকে, সেইটা কিন্তু কেটে যাবে। এইদিকে আমি একটা একটা করে চালতার টুকরো নিচ্ছি আর একটুখানি করে থেঁতো করে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত চালতার টুকরোগুলোকে থেঁতো করে নেব। এখন আমার সব কটা চালতার টুকরোই থেঁতো করা হয়ে গেছে, আর আমি আগে থেকেই গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি। আর গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হলে আমি এতে দিয়ে দিলাম ফোড়ন, দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দুটো আর 3 পিসের মতো তেজপাতা, আর কিছুটা পরিমাণ 5 ফোড়ন আর গোটা জিরে। এখন এইগুলোকে কিছুক্ষণ আমি হালকা করে ভেজে নেব। আর এই ভাজার সঙ্গে সঙ্গেই আমি লঙ্কাগুলোকে 2 টুকরো করে কেটে নিয়েছি খুন্তি দিয়ে। এখন মোটামুটি আমার ফোড়নটা হালকা করে ভাজা হয়ে গেছে, এর একটা হালকা গন্ধ বেরিয়ে গেছে। আর এখন আমি এতে দিয়ে দেব গুড়। চালতার আচার চিনি দিয়েও করা যায়, তবে গুড় দিয়ে কিন্তু চালতার আচার বেশি সুন্দর হয়। আমি মোটামুটি 250 গ্রামের মতো গুড় এনেছিলাম। দুটো চালতার জন্য এই 250 গ্রাম গুড়ই যথেষ্ট। এখন আমি গুড়টা ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম। সমস্ত গুড়টা কড়ার মধ্যে দিয়ে দেবার পর ওই টিফিনটা ধুয়ে আমি একটুখানি জল দিয়ে দেব। এখন গুড়টাকে কড়াতে দেওয়া হয়ে গেছে, এবার আমি টিফিনটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। এবার ওই জলটা দিয়ে আমি গুড়টাকে বেশ ভালো করে ফুটিয়ে নেব, কারণ জলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই গুড়টা বেশ পাতলা হয়ে গেছে। আর এবার বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে ফুটিয়ে নেব, আর এর একটা চিট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। মোটামুটি গুড়টা একটু ঘন হয়ে গেলে আমি এতে সিদ্ধ করা চালতাগুলো দিয়ে দিলাম। এখন আমি গুড়ের মধ্যে চালতাগুলো দিয়ে দিলাম, আর খুন্তি দিয়ে বেশ ভালো করে গুড়ের সাথে এগুলো নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। অনেকেই এতে কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেয়, আমি তবে এইসব কিছুই ব্যবহার এখানে করব না। আমি শুধুমাত্র হলুদ দিয়ে এটাকে ফুটিয়ে নেব। আর এখন বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে নাড়াচাড়া করব, আর এইটাকে আমি এখন ফুটতে দেবো, কারণ যত এটা ফুটবে ততই চালতার মধ্যে গুড়টা ঢুকবে। আমি এখানে নুন ব্যবহার করছি না, কারণ চালতাটা সিদ্ধ হবার সময় বেশ কিছুটা পরিমাণ আমি নুন দিয়েছিলাম, তাই এখানে আমি আর নুন দিচ্ছি না। এদিকে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে ফুটিয়ে নিয়েছি, আর গুড়টাও বেশ ভালোভাবে চালতার মধ্যে ঢুকে গেছে। আর এইটা আচারটা বেশ ঘন হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেবো 2 চামচের মতো সেই ভেজে রাখা ভাজা মশলাটা, যেটা আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। আর এই ভাজা মশলাটা দেওয়ার পর খুব ভালো করে আমি সমস্ত আচারের সঙ্গে মিশিয়ে নেব।
এখন আমার আচার প্রায় একদমই শেষের পথে, আর 2-1 বার নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেব। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আমার আচার একদম তৈরি হয়ে গেছে। এবারে আমি গ্যাস অফ করে আচারটাকে আমি একটা জায়গার মধ্যে তুলে রাখলাম। এইভাবে আচার তৈরি করলে আচার যেমন সুস্বাদু হবে আর তেমনি এই আচারটা অনেক দিন ভালো থাকবে। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের তেল ছাড়া চালতার আচার। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।